পাতাটা ওনারা বিশেষ বিবেচনা করবে। আর যদি আগামী বছর বাজেটে এই বিষয়টা দেখা না হয় তাহলে স্যার কি হতে পারে? তখন আমরা আন্দোলন করব। কর্মচারীর পক্ষ হয়ে আপনারা আন্দোলন করবেন? ডেফিনিটলি মেডিকেল ভাতা কি বৃদ্ধি করেছেন? ওটা আমরা ছাড় দিয়েছি, আগামী বাজারে দেখি চেষ্টা করব, ওনাদের সাথে কথা বলবো। মেডিকেল ভাতাটা কি বৃদ্ধি করেছে? না, ওটা বৃদ্ধি করা না। ওটা আমরা ছাড় দিয়েছি আপাতত, মানে সরকারের সক্ষমতা বিবেচনা। আমরা আগামী বাজারে আমরা এগুলো প্রস্তাবনা দিব যাতে আমাদের মেডিকেল গ্রুপ বাড়ানো। বিগত প্রজ্ঞাপনে যেভাবে আপনাদেরকে হঠাৎ করে 500 টাকার যে ইয়াটা করেছে, এটা তো আপনাদের অবশ্যই মান সম্মানে লেগেছে। এগুলো তো সব বাতিল হয়ে গেছে। এগুলো বাতিল করার পরে যে এখন যে তারা আশ্বস্ত করেছে, এটা কি আশ্বস্ত না, প্রজ্ঞাপন দিয়েছে। আলহামদুলিল্লাহ। চরমুনাই পীর সাহেবের শিক্ষক সংগঠন জাতীয় শিক্ষক ফোরাম তারা তো এখানে এসেছেন। গতকালকে তারা সংবাদ সম্মেলন করেছেন আমাদের দাবি মেনে নেওয়ার জন্য। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা যখন ওখানে যাই, আমরা মূলত এটা মিডিয়ার কাজ করেছি খন্দকার মোশাররফ স্যারের মাধ্যমে মূলত আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা স্যারকে প্রথমে ধন্যবাদ জানাই। এরপরে বিএনপির মহাসচিব 1 ঘন্টা মিটিং করেছি। এত থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই, তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। এর বাইরে আপনার ডাকসু বিপি এসেছেন, নির্বাচিত নেতৃবৃন্দ এসেছেন, ডাকসু বিপি এসেছেন, তাদের নেতৃবৃন্দ এসেছেন। এনসিপির আপনার যে নাহিদ ভাই আছেন, উনি পোস্ট দিয়েছেন, ইলিয়াস হুসাইন পোস্ট দিয়েছেন, পিনাকি ভট্টাচার্য পোস্ট দিয়েছেন। মানে বলতে গেলে সব রাজনৈতিক দল, মান্না ভাই এসেছিলেন, আমি রাশেদ ভাই, নূর ভাই, রাশেদ ভাই ওই দিন ওখানে প্রথম ফলাতে কলেজের গানও এসেছেন এবং নূর ভাই ঘোষণা দিয়েছিলেন যে আমরা প্রয়োজনে আপনাদের সাথে মাঠে নামবো। আমরা আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের পক্ষ থেকে তাদেরকে সেলুট জানাই যে তারা আমাদের ন্যায্য অধিকারের পক্ষে তারা দাঁড়িয়েছেন, এই জন্য আমরা সেলুট জানাই তাদেরকে। সবার কথা হয়তো এই মুহূর্তে গরমে বলা যাবে না, মনে করতে পারবে না। আমরা মন্ত্রণালয়ে গিয়েছি, আমাদের যে বিষয়টা সিদ্ধান্ত হয়েছে, আমরা তো বিরোধ শিক্ষক, রাষ্ট্রে